আকাশ তো বিদেশ তো না আসে আমার ফোন দিছিল দেখা করার কথা, এই তো আজকে আসে। ও তো আমার কাছে ফোন দিছিল, দেওয়ার পর আমি বসে আছিলাম তোর জন্য। আসলে কি মানুষ বিদেশ গেলে চেঞ্জ হয়ে যায়, মানে টাকা পয়সা বেতন ভালো পা, মানে গ্রামের বন্ধু বান্ধব বুঝলে না। হরে তুই ঠিকই বলেছস, আসলে মানুষ আগের কথা ভুলে যায়, বিদেশ বাড়ি গেলে টাকা পয়সা হয় আগের কথা মনে থাকে না। দেখি তারপর অপেক্ষা করি আসে নাকি, ফল দিছে যেত। আচ্ছা আমরা দেখি অপেক্ষা করে কি করা যায়, সেটি মনে হয় ভালো। কে রে, আকাশের মতোই তো দেখা যায়, কিন্তু আগে হ্যাংলা পাতলা ছিল, এখন তো দেখি অনেক মোটা হয়ে গেছে না। হ্যাঁ আমার চোখে ঝাপসা ঝাপসা লাগে নাকি? না রে ঠিক আছে মনে হয়, এই আকাশ আগের তোর পরিবর্তন হয়েছে তো, একটু মোটা কাটা হয়েছে তো, এই জন্য এরকম লাগতেছে অনেকদিন পরে। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? কি অবস্থা, ভালো? হ্যাঁ এই তো ভালো। দোস্ত তোর তো চিনাই যেতেছে না। কি বলিস চেনা যায় না? হ্যাঁ আগের চেয়ে মানে পরিবর্তন হয়ে গেছে স্বাস্থ্য শরীর, এই যে এইদিকে সামনে পেট বুড়ি বাইরে গেছে। আরে কি বলিস, আর দুষ্টামি করিস নাকি? আমরা তো দেশে থেকে আগে যেরকম দেখে গেছো ঠিক এইরকমই আছি, আমরা তো আর বিদেশে থাকি না। এটা আবার ঠিক বলছস, ওই দেশের তো খাওয়া খাদ্য অন্যরকম, আবহাওয়া ভালো, হ্যাঁ তাই অফিসিয়ালে চাকরি করস মনে হয়। হ্যাঁ অফিসেই, মানে এসি করা রুম তো এই কারণেই। আর এই আকাশ, দিনকাল কিরকম চলতেছে এখন? তোর অবস্থা কি? হ্যাঁ ইনশাল্লাহ আছি ভালোই, কোনো রকম পেটা ভাতে পাইছে আছি। কেন শুনলাম তুই বলে ভালো চাকরি করিস, পেটে পাতে কেন? কে রে তুই কেমনে জানলি? তুই তো আমাদের লোকে যোগাযোগই নাই, তুই শুনলি কার কাছে? আরে কাজের ব্যস্ততার কারণে সবার সাথে খোঁজ খবর রাখা যায় না, তারপরেও যাদের সাথে আমার রিলেশন আছে এদের সাথে তোদের খোঁজ খবর নিছি। তাহলে আমরা বসে পড়ি। আচ্ছা ঠিক আছে, চল একটা সেলফি তুলি, অনেকদিন পরে আসলাম। আচ্ছা তাহলে তো দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া, তাহলে এটা স্মৃতি হিসেবে থাকিয়া যাইব। আর একটু হাসি দে। আচ্ছা ঠিক আছে বস। কে বাইরে এনজয় করলি কিরকম? এই তো মোটামুটি ভালোই। তাহলে ওইদিক কি আমাদের মতো চলাফেরা যায়, ঘোরাফেরা করা যায়? হ্যাঁ চলাফেরা যাবে না কেন, আমাদের মতোই, কিন্তু দেখা গেছে কি ওইখানে কাজের সময়টাই বেশি দিতে হয়, বুঝছ না, তোদের সাথে যোগাযোগ করতে পারি নাই কি কারণে। হ্যাঁ দোস্ত মোবাইল রাখেন না। কে রে 5 বছর আগে খাইছিলাম তোর লগে এক লগে, চল আজকে অনেকদিন পরে কিছু খাই আসি গা। চল বিল যা হয় আমি দেবো, ঠিক আছে? বেশ। বৃষ্টির মাঝে সারা দিন ঘুরলাম, চাকরি কোনো ব্যবস্থাই করতে পারলাম না। কি যে করি, দিনও যাইতেছে, বাড়িতেও টাকা পাঠাতে পারতেছি না। কবে যে চাকরিটা পামো চিন্তায় আর ভাল লাগে না। ওদিকে পকেটেও যা ছিল জমানো টাকা সব শেষ, বাড়ির থেকে আর কত টাকা আনো। এখন কি আর ছোট আছি যে বাপ মা দিতে চাই চাই পয়সা আনো যাইব? চাকরি না করলে টাকা না আইনে তো আর উপায় নাই।
কি যে করি, মাথায় টেনশনে কাজ করতেছে। মোবাইল না, অনেক দামি মোবাইল মনে হইতেছে। দামি মোবাইল, ওপো সেট, অনেক দামি মনে হইতেছে। আল্লাহ জানে কার ফোন, যার ফোন, হয়তো সে জানে এখন কি অবস্থা করতেছে মনে হয়। আল্লাহ, তাই না? এত দামি সেটটাও ভালো আছে। এখন আমি কি করুম? পকেটেও একটা টাকা নাই, সেটটা বেচলেও তো কটা টাকা পাইতাম, না হইলেও 6-7 হাজার টাকা তো কম হইলেও পাইতাম। বেচেই দি না, আবার অন্য সেট বেচা খাইলা তো ঠিক না। কিরে হৃদয়, কি ভাবছিস? ফোনটা বিক্রি করে দিবি? তোর বাপ মা কি এই শিক্ষা দিছিল? মনে নাই তোর কি কইছিল আওয়ার সময় যে কখনো কারো জিনিসের দিকে লোভ করবি না, সৎভাবে চলবি। তুই কি ভুলে গেছিস গা? না, আমি তো ভুলে যাই নাই। যার ফোনটা তারে দিয়া দে, তোরে আল্লাহ চালাইব। সৎভাবে চল, একদিন সব ঠিক হয়ে যাবে, বুঝছস? সততার ফল একদিন তুই ঠিকই পাবি। মনে রাখিস, অন্যের জিনিস মাইরে খাইলে কখনো বড় হওয়া যায় না। আমার ছোটবেলায় এভাবে খেলছি না, তোরা আমার খেলতেছে কত সুন্দর। ছোটবেলার জীবনটাই ভালো ছিল। মনে পড়ে তোর ওই যে ওই স্কুল করে আমরা ওই জায়গায় গেছিলাম খেলতে, ওই যে একটা মারছিলাম। হ্যাঁ, ওর তো মনে আছে আমার। হাসা ঝালমুড়ি আগে খাওয়া শেষ কর। আকাশ, তোর মোবাইলটা বাই কর, ঝালমুড়ি খা, একটা সেলফি নে। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পর দেখা হইছে তো। মোবাইল কই? কি কর? তোর মোবাইলটা দে তো, একটু ফোন দেই। জি হ্যাঁ ভাই, আপনি কোন জায়গায়? হ্যাঁ, আমি তো রেল লাইনে বসে আছি। আপনি কি? ভাই ফোনটা তো আমারই। ও, এটা আপনার ফোন? হ্যাঁ, আমি রেল লাইনের উপরে পাইছি তো, আমি ওইখানে বসে আছি। ঠিক আছে, আপনি আসেন, এসে নিয়ে যান। ওকে, ঠিক আছে। ভাই আপনারা? ভাই আমি ফোন দিছিলাম, এখানের কথাই তো বলছিল যে ফোন পাইছে একটা। এটা আপনার ফোন? জি। আপনার নাম্বার কত? নাম্বার লাস্টে 333 দা ফোন দেওয়া হয়েছে। আপনি এই মোবাইল নাম্বার কত? মোবাইল নাম্বার মানে মোবাইলের নামটা কি? মোবাইলের নামটা অপো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আজকালকার যুগে কেউ ফোন পায় ফোন দেয় না। কি করেন? না ভাই, এখনো কিছুই করি না, চাকরি খুঁজতেছি, পাই না। ভাই আমার এক মামার ছোটখাটো একটা অফিস আছে, ওইখানে একটা চাকরি দিলে কি আপনি করবেন? কি কোন ভাই, আমার এখন যে চাকরি পাবো আমি সেটাই করব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা কিছু খাই, পয়সা গল্প করি। আচ্ছা ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো হইব। আসেন।